হ্যালো স্টুডেন্ট, তোমার জন্য নিয়ে এসেছি 2026 বাংলা মাইনর সাজেশান। পত্রের নাম MN1 অর্থাৎ মাইনর 1। এই পেপারে পাঠ্য বিষয়বস্তু হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর তার পরবর্তীতে নয়, শুধু 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রাচীনকাল থেকে। তো প্রাচীনকাল থেকে মানেই প্রাচীনকালের সাহিত্যিক নিদর্শন একমাত্র চর্যাপদ, তারপর শ্রীকৃষ্ণ কীর্তন। এই দুটি আছে প্রথম মডিউলে। তো এই দুটির মধ্যে যে কোনো একটি খুব ভালোভাবে পড়লে 15-এর জন্য হয়ে যাবে, কিন্তু 5 আর 1 নম্বরের জন্য খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, বা শর্ট প্রশ্ন মুখস্থ করলে হবে না। সাজেশান সহজ করে দিচ্ছি। এখানে যে প্রথম দাগের প্রশ্নটা আছে কয়ে, চর্যাপদের পুঁথি কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন? এই গ্রন্থে কোন সময় বাংলা ভাষা পরিচয় পাওয়া যায়? চর্যাপদে প্রতিফলিত তৎকালীন বাংলার সমাজচিত্রে পরিচয় দাও। এটা একটা। এখানে চর্যাপদ থেকে মোট দুটি প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ এই দুটি প্রশ্ন একই, ঘুরিয়ে দেওয়া আছে। যেমন ঘয়ে দেখো, বাংলার সাহিত্যের আদি যুগে নিদর্শন কি? চর্যাপদ উত্তর। এবং চর্যাপদে প্রতিফলিত বাংলার সমাজচিত্রে পরিচয় দাও। অর্থাৎ প্রথমেরটা করলে চারেরটা হয়ে যাচ্ছে, একটা প্রশ্ন কমে গেল। তোমাদের যত না উত্তর মুখস্থ করতে হবে, বাংলার ক্ষেত্রে তার থেকে বেশি একটু প্রশ্ন মুখস্থ রাখতে হবে বেশি। প্রশ্ন কেমন এসছে, যেটুখানি চেয়েছে আমরা সেটুখানি লিখব। মানে প্রথমের দিকে প্রথম প্যারাগ্রাফ একটু কাটছাঁট করলে বাদবাকি নিচের দিকে সব একই থাকবে প্রায়। তারপরে প্রশ্ন ক্ষয়ে, বাংলার সমাজ ও সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তুর্কি আক্রমণের ফলে যে সেই সময় কিছু লেখা হয়নি, বা লেখাগুলো হারিয়ে গেছে বা পুড়িয়ে দেওয়া হয়েছে, এই জিনিসগুলো এর মধ্যে থাকবে। এখানে তুর্কি আক্রমণের ফলে ঘটনাগুলি কী ঘটেছিল। এছাড়া বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রবণতাগুলির সঙ্গে চিত্রসহ সংক্ষেপে আলোচনা করো। বাংলা সাহিত্যের প্রাচীন থেকে আধুনিক পর্যন্ত চিত্রসহ আলোচনা করতে হবে, কিভাবে এলো, এবং ব্যাখ্যা করে লিখতেও হবে সাথে। বাংলা সাহিত্যের আদিযুগের নিদর্শন এত বললাম, এটা ক আর ঘ একই উত্তর। এবং যারা প্রথমেই বলেছি চর্যাপদ যারা করবে চর্যাপদ করবে, শ্রীকৃষ্ণ কীর্তন যারা করবে করবে, কিন্তু এটা শুধু 15-এর জন্য, বাদ বাকি 5 এর জন্য আর 1 নম্বরের শর্ট প্রশ্নের জন্য তাকে দুটোই পড়তে হবে। কারণ শর্ট প্রশ্ন 15-তে 15 তুলতেই হবে, এটাই সবচেয়ে নাম্বার পাওয়ার বেস্ট জায়গা। এর কারণ আমরা 15-তে যতই লিখি না কেন, অর্থাৎ 15 নয়, পাট পাট করে দিলে হয়তো 5-এ পাট পাট করে শর্ট প্রশ্ন দেবে প্রথমের দিকের 5 নম্বরের জন্য, এবং 10 নম্বর হয়তো লেখা দেবে। আর কোনোটা হয়তো 15-তে 15ই লিখতে হবে। যেমন এখানে এই শ্রীকৃষ্ণ কীর্তনে ঘয়ের দাগ, এই গয়ের দাগের প্রশ্নটা, আমাদের 3 নম্বরের প্রশ্নটা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল, বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করতে বলেছে। অর্থাৎ এখানে হয়তো প্রথমে শ্রীকৃষ্ণ রচনাকাল 1 নাম্বার, বা এই যে প্রথম যে কয়েক দাগের প্রশ্নটা আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে, কোন শতাব্দীতে গ্রন্থটি রচিত হয়, এই জিনিসটাই গয়ের দাগে আছে এই রচনাকালের মধ্যে। তারপর বাংলা সাহিত্যের ইতিহাসে গ্রন্থটির গুরুত্ব নির্দেশ করো। ওই একই উত্তর হবে, বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিমত আলোচনা করো। অর্থাৎ এখানেও একটা প্রশ্ন কমে গেল, দুটো প্রশ্ন আলাদা আলাদাভাবে দেওয়া আছে, একটু ঘুরিয়ে লিখতে হবে প্রথমের দিকে। কোনো প্রশ্ন 10-এ থাকতে পারে, আর বাদ বাকি পাট পাট করে 15 করতে পারে। এছাড়া কোনোটা 15তেই 15ই থাকবে। যেমন এখানে চর্যাপদে এই যে বাংলার সমাজ সাহিত্যে তুর্কি আক্রমণের গুরুত্ব, যুগ বিভাগ, এইগুলি 15তে 15ই লিখতে হবে। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষয়ের দাগে প্রশ্ন, অর্থাৎ 2, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন? এই গ্রন্থে বাংলা ভাষার স্তরের নিদর্শন পাওয়া যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতার নাম কি, এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্যের আলোচনা করো। এখানে যেমন 3+1+1, তারপর 10, অর্থাৎ 10-এরটা এক্সট্রা আলাদা লিখতে হবে। তোমরা 10-এ যত বড়ই লিখি না কেন, সেটা খুব ভালো লেখা হচ্ছে 5-6 দেবে। এই 6-এর বেশি কেউ দেবে না, মিনিমাম 7 দিতে পারে খুব কম। তাই শর্ট প্রশ্ন মাস্ট 15তে 15 তোলা, 15তে 15 না হলেও 13 অন্তর তুলতেই হবে নাম্বার ঠিক রাখতে গেলে টোটালে। তা মডিউল 2-এ চলে আসো। মডিউল 2-এ আছে 2-এর দাগে কয়ে, রামায়ণের অনুবাদক কবি কৃত্তিবাসের পরিচয় দাও। এখানে একটা শর্ট প্রশ্ন হয়ে গেল, বাংলা রামায়ণের অনুবাদক কে? কৃত্তিবাস।
তার অনুদিত গ্রন্থটির মৌলিকতার বিচার করে বাঙালির সমাজ জীবনের প্রভাব সম্পর্কে লেখো। এটিও পার্ট পার্ট করে প্রশ্ন আছে। রামায়ণ, মহাভারত, ভাগবত, মালাধার বসুর কাব্য রচনা কাল সম্পর্কে আলোচনা করো। এইটা করতেই হবে, তিনটে। তারপরে বলছি, ক্ষয়ের দাগে মহাভারতের অনুবাদক হিসেবে কাশিরাম দাসের প্রতিভার মূল্যায়ন করো। তিনের দাগে আছে গয়ে মৈথিল কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের কবি হবে। এখানে এখানে করা হয় কেন, টাইপিং মিস্টেক হয়েছে, বাংলা সাহিত্যের কবি করা বা বলা হয় কেন হবে। বিদ্যাপতির কবি প্রতিভার মূল্যায়ন করো। এটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা এক বছর পড়েছে। চৈতন্য ভাগবতের কবি কে, তার কাব্য দিয়ে আলোচনা করো, এটি পড়েছে। অথবা আসতে পারে মালাধার বসু কবি পরিচয় কাব্য রচনাকাল সম্পর্কে আলোচনা করে এই কবি কবিকৃতিত্বের পরিচয় দাও। 5 বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান সম্পর্কে আলোচনা করো। এটাও পড়তে পারে, এটা গুরুত্বপূর্ণ। চৈতন্য জীবনীর কাব্যধারার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি এবং কেন, এই বিষয়ে তোমার মতামত ব্যক্ত করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা করে পড়েনি, যেগুলো স্টার মার্ক দেওয়া আছে এগুলো পড়েনি একবারও। এখান থেকে এই প্রশ্ন পড়তেই হবে, 5ও হয়ে যাবে শর্ট প্রশ্ন। যারা ভালোভাবে 10 বা এই 15-এর জন্য পড়বে তাদের জন্য হয়ে যাবে শর্ট প্রশ্ন। এবার মডিউল 3-এ চলে আসো। মডিউল 3-এর কয়ে আছে কবি ভারতচন্দ্রের কোন সময়ের কবি, তার লেখা কাব্যগুলি কি কি, তার কাব্যগুলির কবি প্রতিভার মূল্যায়ন করো। 2 মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসের প্রণয়মূলক আখ্যান কাব্যগুলির সাহিত্যিক বিশেষত্ব কোনখানে, দৌলত কাজীর কাব্য প্রতিভার সম্যক পরিচয় দাও। মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে প্রণয় আখ্যান কাব্যের ধারায় সৈয়দ আলাওলের রচনার বিশেষত্ব কোথায়, তা বিষয়ে আলোচনা করো। এর সাথে যে অথবাদের প্রশ্নটা আছে, ওই প্রথমে দুটো করলে অথবাটা অটোমেটিক হয়ে যাবে, বা অথবাটা করলে প্রথমে দুটো অটোমেটিক হয়ে যাবে। আরাকান রাজসভার শ্রেষ্ঠজন কবির নাম কি, ওপরে খ আর গয়ের দাগের প্রশ্ন যে দুটি আছে ওই দুটি, ও তাদের গ্রন্থগুলির নাম কি, এবং দুজন কবির কাব্য ইতিহাস সম্পর্কে আলোচনা করো। কি বললাম বোঝা গেল? খ আর গ করলে এটা হয়ে যাচ্ছে অথবা দাগের প্রশ্নটা, আর অথবা দাগের একটা প্রশ্ন করলে ওটা হয়ে যাচ্ছে। অথবাটা যদি পরে পরীক্ষায় তাহলে প্রশ্ন লেখা সহজ হবে, কারণ দুটো থেকে অল্প অল্প লিখলে হয়ে যাবে। আর যদি আলাদা আলাদা পড়ে বা যখন দুটোর মধ্যে কোনো একটা পড়ে তাহলে একটু বেশি লিখতে হবে। সেটা ঘরের দাগে প্রশ্ন, শাক্ত পদাবলী থেকে রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্টাচার্য, এই দুটো পড়তেই হবে। শাক্ত পদাবলী রচনায় তুমি কাকে শ্রেষ্ঠ বলে মনে করো এবং এবং তার সম্পর্কে তুমি আলোচনা করো, এরম বলতে পারে। এছাড়া কবি কমলাকান্ত ভট্টাচার্য বা কবি রামপ্রসাদ সেনের কবি প্রতিভা মূল্যায়ন করো, এরম বলতে পারে। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে, তার শ্রেষ্ঠত্বের কারণগুলি নির্দেশ করো। কে এবার পরের প্রশ্ন, মঙ্গল কাব্যের উদ্ভব কোন সময়, তোমার পছন্দের মঙ্গল কাব্য কোনটি, তার শ্রেষ্ঠ কবি কে, সেই মঙ্গল কাব্যের কাহিনীর সংখ্যায় আলোচনা করো। এই কটা প্রশ্ন পড়তেই হবে মডিউল 2 আর 3 থেকে, কারণ এখানে একটু বেশি করে আছে। মডিউল 1টার জন্য সহজ, এই দুটো একটু বেশি পড়ো, তাহলে 10 বলি 5 আর 1-এর জন্য সুবিধা হবে। এই পর্যন্তই। ইউটিউবে প্রথম যখন 4 বছরের গ্র্যাজুয়েশন শুরু হয় তখন আমি প্রথম সাজেশন এনেছিলাম বাংলা অনার্সের জন্য এই পেপারই, বাংলা সাহিত্যের ইতিহাস 8 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটি অনার্সেরও পেপার আছে, অর্থাৎ সিসি 1-এ আছে। তো এটা জেনারেলদের মাইনর MN 1-এ আছে, যাদের অন্য সাবজেক্টে অনার্স বা শুধু জেনারেল তাদের পেপারটা পড়তে হয় যারা নিয়েছে। তো সেহেতু এই পেপারে প্রশ্ন আমি প্রথম সাজেশন কোন সালে দিয়েছিলাম ভুলে গেছি, ইউটিউবে আছে আমার এই চ্যানেলেই। তো সেহেতু সেখানে যে সাজেশন দেখবে আর সেই বছরের প্রশ্ন কি পড়েছিল দেখবে যেন মনে হয় এখান থেকে যেন প্রশ্ন করেছে। ঠিক আছে, ঠিক আছে, আজ এই পর্যন্তই।